বর্তমানে অবসর সময়ে রিল দেখতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। বাসে ট্রেনে যাওয়ার পথে সময় কাটানোর এক সহজ মাধ্যম হয়ে উঠেছে রিল। মানুষও এই রিলকে নিজের পেশা বানিয়ে তুলেছেন। একের পর এক দুর্দান্ত রিল মানুষকে ভাইরাল করে দেয়, এরপরই খুলে যায় উপার্জনের পথ। তবে শুধু ভালো রিল নয়, শুধুমাত্র সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের নিকৃষ্ট রিল বানিয়ে থাকেন, যা সমাজের জন্য খুব একটা হিতকর নয়। তবে সেই সমস্ত রিল বানাতে গিয়ে বাসে ট্রেনে ট্রামে এমনকি বিভিন্ন রেস্ট্রিক্টেড জায়গাগুলোতেও তারা ঢুকে পড়ছে। ফলস্বরূপ বিঘ্নিত হচ্ছে সামাজিক নিরাপত্তা। তবে এবার থেকে এলো কড়া আইন। যেখানে সেখানে রিল বানালেই পড়তে পারেন পুলিশের হাতে, কাটাতে হতে পারে আইনি জটিলতা। তবে কোথায় কোথায় রিল বানালে ঘটতে পারে বিপদ, আর সেটা নিয়েই আজকের আমাদের এই ভিডিও। তো চলুন বিস্তারিত শুরু করা যাক দেরি না করে। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। মানুষের নিত্য প্রয়োজনে একটি মাধ্যম হলো রেল। কম বেশি সকল বয়সের মানুষকেই রেলে ভ্রমণ করতে দেখতে পাওয়া যায়। ভারতবর্ষে প্রায় 70% মানুষ রেলকে কেন্দ্র করেই প্রতিদিনের কর্মপথে যাত্রা করেন। তবে অনেক সময় দেখা যায় শুধুমাত্র সস্তার পাবলিসিটির জন্য রেলওয়ে ট্র্যাকের ওপর উঠে বিভিন্ন ধরনের রিল বানান সো-কল্ড সস্তার ইনফ্লুয়েন্সাররা। রেলওয়ে ট্র্যাকে নামা এমনিতেই আইনত দণ্ডনীয় অপরাধ। যে কোনো সময় জিআরপি ধরলেই ফাইন দিতে হতে পারে। আর এর মধ্যে অযৌক্তিকভাবে রেল ট্র্যাকে নেমে উচ্ছৃঙ্খল ভিডিও বানালে তা সকলের জন্যই ক্ষতিকারক। এই জন্য এবার থেকে রেলওয়ে ট্র্যাকে রিল বানানোর আগে সকলে সাবধান হয়ে যান, না হলে যখন তখন ধরে নিয়ে যেতে পারে রেল পুলিশ। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার আশায় রিল বানাতে গিয়েছিল রেল লাইনের উপর, আর সেটাই হলো কাল। মালগাড়ির ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হলো 3 যুবকের। অথবা মোবাইলে ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় 2 ছাত্রের। এই ধরনের ঘটনা হামেশাই ঘটছে। এই জন্য রেল পুলিশ আগের থেকেও বেশি তৎপর হয়ে উঠেছে। তবে শুধু রেলওয়ে ট্র্যাকের ওপরেই নয়, ট্রেন, ট্রাম এবং বাসের মতো নিত্য প্রয়োজনীয় পরিবহন মাধ্যমেও এবার থেকে রিল বানানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে ফেসবুক লাইভ করা নিয়ে দুদল যাত্রী তীব্র বাদানুবাদে জড়ান, পরস্পরের বিরুদ্ধে রেলের কাছে নালিশও জানান। তবে সেই ঘটনার পরেই চলন্ত ট্রেনে ছবি তোলায় এক প্রকার নিষেধাজ্ঞা জারি করল রেল। অনেকেই বিভিন্ন ধরনের রিল ট্রেনে বাসে বসে বানান। তবে তা যদি হয় নিত্যযাত্রীদের অসুবিধার কারণ, তবে তো তার বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা পুলিশেরই নেওয়ার কথা। এই ঘটনায় ইতিমধ্যে ঘটতে শুরু করে দিয়েছে। শুধুমাত্র সস্তায় ভাইরাল হওয়ার জন্য অদ্ভুত কিম্ভূত পোশাক পরে ট্রামে বাসে উঠে রিল বানাচ্ছেন কিছু সস্তার ইনফ্লুয়েন্সার, যা মানুষের বিরক্তিকর কারণ হচ্ছে। এমন মানুষ দেখতে পেলেই তাদেরকে ফাইন করা, এমনকি নিজেদের পেজ থেকে তাদেরকে ক্ষমা চাওয়ানোর ব্যবস্থাও করা হচ্ছে। সুতরাং এবার থেকে রাস্তাঘাটে বানানো রিল যদি আপনার সমস্যার কারণ হয়, তবে তা পুলিশকে জানাতে একদমই ভুলবেন না। বিদেশি নাগরিক হলে রেল বোর্ডের অধীন পাবলিক রিলেশন ডিরেক্টরের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। যদি কেউ বাণিজ্যিক কাজে স্টিল অথবা ভিডিও তুলতে চান, সেক্ষেত্রে ফিস গুনতে হবে। ছাড়পত্র পেতে সবাইকেই নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। পাবলিক রিলেশন ডিরেক্টর অথবা সিপিআরও অফিস থেকে ফর্ম সংগ্রহ করা যাবে। বিদেশি নাগরিকদের অবশ্য এই জন্য আইভির ছাড়পত্র পেতে হবে। ছবি তোলার আগে স্থানীয় স্টেশন ম্যানেজারকে জানানো বাধ্যতামূলক। এবার আসা যাক সড়ক পথে। প্রতিদিন হাই স্পিডের কারণে বাইক এবং গাড়ির অ্যাক্সিডেন্ট দেখতে পাওয়া যায়। পথচারীরাও অনেক সময় এই ওভার স্পিডের কারণে বেঘোরে প্রাণ হারান। এর জন্য রয়েছে হাজারো আইন। তবে এই সমস্ত আইনকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে কিছু মানুষজন রাস্তাঘাটেই বাইক নিয়ে স্টান্ট, এমনকি হাই স্পিডে গাড়ি অথবা বাইক চালিয়েও যান। এই ঘটনার বিরুদ্ধেও ইতিমধ্যে পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গার পুলিশ। সেই সমস্ত গাড়িগুলিকে আটক করার পাশাপাশি জরিমানা, এমনকি জেল হেফাজত পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে হাই স্পিডে গাড়ি চালানো অথবা স্টান্ট করার ঘটনায় বিভিন্ন মানুষকে আটক করা হয়েছে। সম্প্রতি তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে এক যুবক এমনই ঘটনা ঘটিয়েছেন। উচ্চ গতিতে চলছে মোটর বাইক, সঙ্গে সঙ্গে ফাটছে বাজি। শূন্যে বাইক তুলে দিয়ে স্টান্ট করতে দেখা গেছে তাকে। ওই হাইওয়ে রাস্তায় বহুমূল্য ইয়ামার বাইকে চড়ে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। বাইকের সামনের হেডলাইটের অংশটি খুলে সেখানে লাগিয়েছেন এক রোল বাজি। সলতে জ্বালিয়ে দ্রুত গতিতে বাইক ছুটছে শূন্যে, তুলে দিয়েছেন সামনের চাকা, আর সেই সঙ্গে পরপর বেরোতে থাকছে বাজি। সেই মুহূর্ত ভিডিওবন্দি করছেন আরও এক রাইডার। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়।
তারপরই শুরু হয় আসল ঘটনা। তার বিরুদ্ধে মোটর ভেহিকেল আইন অধীন একাধিক ধারায় মামলা করা হয়। তিনি যে শুধু ট্রাফিক আইন ভেঙেছেন তাই নয়, নিয়ম লঙ্ঘন করে বাজি পোড়ানো এবং অপরের নিরাপত্তা বিঘ্নিত করেছেন ওই যুবক, যার জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ। আর এমনই অনেক ঘটনার নমুনা বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে। এই জন্য এবার থেকে এরকম ভিডিও বানানোর চেষ্টা করার আগে কি পরিণতি হতে পারে তা অবশ্যই ভেবে দেখবেন। দেশে এমন অনেক জায়গা আছে যেখানে সরকার কোনো রকম ভিডিও করতে দেয় না। তার একমাত্র কারণ হলো নিরাপত্তা ব্যবস্থাকে ঠিক রাখা। সেই সব জায়গায় ইনস্টাগ্রাম রিল করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে পারে। এছাড়াও বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জার মতো ধর্মীয় স্থানে অশালীল রিল বানানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের বিখ্যাত উজ্জয়িনীর মহাকাল মন্দিরের গর্ভগৃহে নাচের ভিডিও বানিয়েছিলেন দুই তরুণী। আর সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে গর্ভগৃহের সামনে জলাভিষেক করছেন এক তরুণী। সেই সময় মন্দিরে ঘুরে ঘুরে নাচ করছেন অন্য এক তরুণী। আর গোটা ভিডিওতেই বাজছে হিন্দি সিনেমার গান। সেই ভিডিও ভাইরাল হতেই দুজনের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। এর আগেও এই একই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছিল মধ্যপ্রদেশে। কেদারনাথ মন্দির চত্বরে আংটি দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এক তরুণী। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়া দিতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়। আর তারপরই সেটা মন্দির কমিটির নজরে আসে। উত্তরাখণ্ড পুলিশের তরফে জানানো হয়, এরপর মন্দিরের সামনে কেউ ভিডিও বা রিলস বানালে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর এইবারে শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এবার থেকে আর কেদারনাথ মন্দির চত্বরে ভিডিও, রিলস করা যাবে না এবং ছবিও তোলা যাবে না। একের পর এক ঘটে যাওয়া ঘটনা থেকে এবার যদি মানুষ শিক্ষা না নেয় তবে তাদেরই সমূহ বিপদ। রিলস মানুষকে আনন্দ দেয়, রিলস থেকে অনেকে অনেক অনেক নতুন জিনিস শেখে, তবে সেখান থেকে অসভ্যতামি করা কিংবা নোংরামি করার ফল যে মারাত্মক হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাবে সস্তায় ভাইরাল হতে যাওয়া বেশ কিছু সংখ্যক মানুষ। এই বিষয়ে আপনার কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা ঠিক করেছে সরকার নাকি ভুল করেছে? কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাস, ট্রেন, ট্রামে সর্বত্র জায়গায় এই অসভ্যতামি বেড়ে চলেছে। দিনের পর দিন মানুষ এটাকে অন্যরকমভাবে তাদের নিজস্বতায় কাজে লাগাচ্ছে, আর এখান থেকে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের বিপদ। তো যাই হোক, আজকের আলোচনা এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তবে ততক্ষণের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।